তো দেখেন আবারও রিপিট করতেছি, 100 জন মানুষ ছিল আমার একটা পার্টিতে। আমাকে কন্ডিশন কি দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে হি অর শি ইজ এ লায়ার, সে হচ্ছে লায়ার। ঠিক আছে, তো আমার স্যাম্পল স্পেসটা কিন্তু এখন ছোট হয়ে যাবে, কারণ কি আমার বলা হয়েছে যে আমি শুধু এখন আমার লায়ারদেরকে আমি আমার এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ে আসবো। আর বলা হয়েছে যে 40 আর লায়ার্স। সো আমার স্যাম্পল স্পেস এখন ছোট হয়ে কতজনের হয়ে গেল, 40 জন। ঠিক আছে, আর বলা হচ্ছে সে যদি লায়ার হয় তাহলে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, এখানে দেখেন বলে দেওয়া হয়েছে যে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স। তার মানে কি এই 40 জন, এই 40 জনের মধ্যে কিন্তু এই 15 জন থাকবে, তাই না? কারণ আমার টোটাল মিথ্যা কথা বলে হচ্ছে 40 জন, তার মধ্যে 15 জন হচ্ছে কি বলেন তো, তার মধ্যে 15 জন হবে হচ্ছে আমার লয়ার। ঠিক আছে, তো এই জন্য এটা হবে হচ্ছে আপনার 15/40। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি, নাকি আরো একবার রিপিট করব? স্যার এটা আরেকবার বলবেন স্যার। আচ্ছা, আমার টোটাল স্যাম্পল স্পেস আগে কি ছিল বলেন তো? বলা হচ্ছিল যে 100 পিপল ছিল, তাই না? 100 পিপল ছিল আমার টোটাল স্যাম্পল স্পেস। আর কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমরা কি শিখলাম? কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে যেটা আমার স্যাম্পল স্পেসটাকে কি ছোট করে ফেলবে, তাই না? স্যাম্পল স্পেসটাকে আমার লিমিটেড করে ফেলবে। যেমন আমরা বলতেছিলাম কি, টোটাল পপুলেশন, আমরা কন্ডিশন দিয়ে দিলাম সে বিএনপির সমর্থক। তো সেক্ষেত্রে কি আমার স্যাম্পল স্পেসটা একটু ছোট করে ফেললাম না? তার মানে কি, ধরেন 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 6 কোটি বিএনপি করে। তার মানে কি আমরা 6 কোটিতে নিয়ে চলে আসলাম, তার মানে কি ছোট করে ফেললাম 16 কোটি থেকে। এখন আমার স্যাম্পল স্পেস হয়ে যাবে 6 কোটি। সিমিলারলি এখানেও 100 জন মানুষ ছিল, 100 জন মানুষের উপর আমি কন্ডিশন দিলাম কি, যে 40 জন হচ্ছে লায়ার, 40 আর 40 আর লায়ার্স। ঠিক আছে, সো তার মানে কি এখন 100 জন নিয়ে আমি আর এক্সপেরিমেন্ট করব না বা হিসাব করব না, এখন হচ্ছে আমার 40 জন নিয়ে এক্সপেরিমেন্ট। কারণ কি আমার কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে ইফ ইউ নো দ্যাট হি অর শি ইজ এ লায়ার। তার মানে কি আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন এটা দিয়ে দেওয়া হয়েছে যে সে লায়ার হবেই। ঠিক আছে, সে লায়ার লায়ার হবেই। এখন আমার লায়ার কতজন ছিল? আমার লায়ার ছিল হচ্ছে আপনার 40 জন। ঠিক আছে, লায়ার ছিল হচ্ছে আমার 40 জন। এবং আরেকটা ইনফরমেশন, এবার এবার আমাকে কি বের করতে বলছে যে এই 40 জনের মধ্যে লয়ার কতজন, ঠিক না? এই জন্য দেখেন এখানে বলে দেওয়া হয়েছে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স। তার মানে হচ্ছে যেই 40 জন মিথ্যা কথা বলতো বা যেই 40 জন লায়ার ছিল, তার মধ্যে হচ্ছে 15 জন আইনজীবী। ঠিক আছে, তো এই জন্য দেখেন এখানে 15 হবে। তার মানে কি 40 জন হচ্ছে আমার টোটাল মিথ্যা কথা বলতো, বা টোটাল 40 জন আমার লায়ার ছিল। তার মধ্যে হচ্ছে এই 40 জনের মধ্যে আবার 15 জন হচ্ছে 15 জন লয়ার। লয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার আরেকটা অ্যান্সার। সো এইটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। যেমন দেখেন, এই যে দেখেন এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে লায়ার। আপনি যদি এ আর বি এর ফর্মুলায় যান, তাহলে এটা যদি দেখেন তার মানে কি এটা লায়ার, তার মানে বলে দেওয়া হচ্ছে সে লায়ার। আর এটাই হচ্ছে আপনার কি অ্যাডিশনাল ইনফরমেশন। সো সে যদি লায়ার হয় তাহলে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। তার মানে কি আমি লায়ার, সে আমি আগে থেকেই জানি যে লায়ার, এরপরে বেস করে আমি বের করব যে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। সো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনার যে লায়ার। ঠিক আছে, উই নো দ্যাট হি অর শি ইজ আ লায়ার। আচ্ছা, এখন দেখেন ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স কি জানেন তো, স্বাধীনতা আর কি, আমরা সবাই স্বাধীন হতে চাই। তো একটা জিনিস দেখেন, আচ্ছা একটা ধরেন একটা এক্সাম্পল এরকম হতে পারে যে আমি এখন ধরেন আমি এখন আপনাদের ভার্সিটিতে আছি। ঠিক আছে, সো ভার্সিটি থেকে আমি বাসায় বাসায় কিভাবে যেতে পারি? আমি হয় একটা মোটরসাইকেলে যেতে পারি, আমি বাসে যাইতে পারি, আমি একটা প্রাইভেট কারে যাইতে পারি। ঠিক আছে, সো ধরেন আমি ধরেন বাসে করে বাসায় গেলাম। ঠিক আছে, সো বাসে করে বাসায় যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করলাম সাপোজ। ঠিক আছে, সো আমি যে বাসে করে বাসায় গেলাম,
এইটার সাথে আমি বাসায় যে কি দিয়ে খাবার খাবো এটার কি কোনো সম্পর্ক আছে বলেন তো? জি না স্যার। হ্যাঁ, না। সো এটার কিন্তু এরকম কোনো সম্পর্ক নাই। সো এইরকম যদি স্বাধীন ঘটনা হয়, যেমন আমার বাসে করে যাওয়া, এটা একটা স্বাধীন ঘটনা। বাসায় যে ধরেন আমি মুরগি মাংস দিয়ে ভাত খাইলাম, সেটাও একটা স্বাধীন ঘটনা। ঠিক আছে? সো এই দুইটার সাথে কিন্তু এই দুইটা ঘটনার কোনো রিলেশন নাই। দুইটা ঘটনাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সো আমি যে বাসায় করে এরকম তো কখনোই হইতে পারে না যে ধরেন আমি বাসে করে বাসায় গেলাম, এই জন্য আমি মুরগির মাংস দিয়ে ভাত খাইলাম। আমি মোটরসাইকেলে করে বাসায় গেলাম, এই জন্য আমি মাছ দিয়ে ভাত খাইলাম। এটা তো কখনো সম্ভব না, তাই না? এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। তো আমার বাসে করেই যাই আর আমি মোটরসাইকেলে করেই বাসায় যাই, সেটা হচ্ছে আমার, আমি কি দিয়ে খাবার খাবো সেটার কোনো রিলেশন নাই। ঠিক আছে? বা আমি যদি বাসে করে যাই আমি কি দিয়ে খাবো এটা কোনোভাবেই আমার খাওয়াকে এফেক্ট করবে না। সো তার মানে কি এই দুইটা ঘটনা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ঠিক আছে? সো দেখেন ডেফিনেশনে দেখি, ডেফিনেশনে বলা হচ্ছে two events are called independent if the occurrence or non-occurrence of one event in no way, ঠিক আছে? তো দুইটা ঘটনাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি একটা ঘটনা ঘটা বা না ঘটা কোনোভাবেই আরেকটা ঘটনা ঘটা বা না ঘটার সাথে রিলেশন না থাকে। ঠিক আছে? তার মানে কি একটা ঘটনা ঘটলো কি ঘটলো সেটা আরেকটা ঘটনা ঘটা বা না ঘটার উপরে কোনো এফেক্ট ফেলবে না বা কোনো ইফেক্ট থাকবে না তার। ঠিক আছে? তো দুইটা ঘটনা হচ্ছে একদম স্বাধীন ঘটনা। আচ্ছা, একটা স্বাধীন ঘটনার এক্সাম্পল দিতে পারবেন কেউ আরো এরকম দুইটা স্বাধীন ঘটনা? স্যার কিরকম, যেটা আপনি বাড়িতে বাসায় গিয়ে বাসে বা মোটর সাইকেলে গিয়ে কোনটা খাবেন এরকমই স্যার? জি, এরকম আপনি যে কোনো এক্সাম্পল দিতে পারেন। ওই স্যার ধরেন আমি বিয়ে করব কিন্তু পছন্দ নেই, এখন মেয়ে দেখবো দুই জায়গাতে, সেটা তো যেখানে পছন্দ হতে পারে সেখানেই করব, কিন্তু সেটা ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। তো এটা কি, এটা কি বলেন তো, ইন্ডিপেন্ডেন্স নাকি নাকি না, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা নাকি না? সেটা স্যার ইন্ডিপেন্ডেন্ট ঘটনা স্যার। আচ্ছা, তো এইটা কিরকম হতে পারে ধরেন বাংলাদেশে আসলে ঠিক না, বাংলাদেশে তো, আচ্ছা যাই হোক আমরা বিয়ে শাদীর কথা না বলি, আমরা অন্য স্যার এক্সাম্পল আপনি চাই। যে স্যার আপনি যে বাসে গিয়ে বা মোটর সাইকেলে গিয়ে সেটা যদি আগে থেকে ইনফর্ম করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি মুরগির মাংস খেতে পারেন স্যার। আর এরকম না, আরেকটা বিয়ের ফ্যাক্ট আছে স্যার, ক্ষেত্রে বিয়ের যারা ক্ষেত্রে স্যার এটা পসিবল না স্যার। যারা স্যার ডাইনিয়ে খায়, মনে করেন স্যার আমার কাছে আছে 300 টাকা, আমি 300 টাকা খরচ করে যদি স্যার আমি প্রাইভেটে গেলাম, বাসায় যে আমার ডাইনিয়ে খাওয়ার মতো টাকা নেই, তো সেক্ষেত্রে স্যার আমাকে 60 ভাত খেয়ে ঘুমাইতে হতে পারে। সেক্ষেত্রে আচ্ছা যাই হোক, দেখেন আর একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হতে পারে এরকম যে ধরেন দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট, যেমন আপনাদের এখানে নর্দার্ন ইউনিভার্সিটি আছে, একটু সামনে আপনাদের মনে হয় সাউথ এশিয়া ইউনিভার্সিটি আছে, তাই না? জি স্যার। তো ধরেন এখন আমি আপনাদের এখন আমি ম্যাথ ক্লাস নিচ্ছি, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্স, তাই না? তো আমার এই ম্যাথ ক্লাস নেওয়ার সাথে সাউথ এশিয়ার কেউ ম্যাথ ক্লাস নিচ্ছে কিনা, এটা কি কোনো রিলেশন আছে বলেন তো? তারা তাদের মতো, আমরা আমাদের মতো, তাই না? আপনাদের ইউনিভার্সিটি আপনাদের মতো আর সাউথ এশিয়া ইউনিভার্সিটি তাদের মতো। ঠিক আছে? সো এগুলো কিন্তু কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তারা তাদের মতো, আমরা আমাদের মতো। আমরা এখন কি ক্লাস নিব না নিব এটার সাথে তারা তখন কি ক্লাস নিবে এটার কিন্তু কোনো রিলেশন নাই। বাট এখন একটা ডিপেন্ডেন্ট ঘটনার এক্সাম্পল দেন। এটা তো তখন বললাম যে স্বাধীন ঘটনা, এখন হচ্ছে ডিপেন্ডেন্ট ঘটনার এক্সাম্পল দেন। বলেন কেউ দেখি ডিপেন্ডেন্ট মানে যেটা স্বাধীন না। আর কালকে যদি সকালে মুষলধারে বৃষ্টি নামে স্যার আমার বাসার নিচে যদি ভেসে যায়, তাহলে আমি অফিসে যেতে পারবো না। হ্যাঁ, এই যে এটা একটা ডিপেন্ডেন্ট ঘটনা। আবার এরকম হতে পারে, মনে করেন যে আমার আমার খাওয়া দাওয়া অনেকটা আমার পকেটের টাকার উপর ডিপেন্ড করবে, তাই না? ঠিক আছে? তো স্যার, আমি, এটা স্যার, হ্যাঁ এটা স্যার। ধরেন আমার কাছে টাকা নাই, ধরেন আমার কাছে টাকা নাই, তো আমি কিন্তু আসলে কোনো রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করতে পারবো না, কোনো হোটেলে যে খাওয়া দাওয়া করতে পারবো না। ঠিক আছে? আবার আবার ধরেন আপনার পরীক্ষার উপর, আপনার প্রিপারেশনের উপরে, আপনার এক্সাম প্রিপারেশনের উপরেও কিন্তু আপনার রেজাল্ট বা আপনার গ্রেড ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে বা এক্সাম ভালো হবে।
ঠিক আছে? তো এই ঘটনাগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, এই ঘটনা কিন্তু ডিপেন্ডেন্ট। কারণ কি, আপনার রেজাল্ট বা আপনার গ্রেড কিন্তু আপনার পড়াশোনার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন এরা ইন্ডিপেন্ডেন্ট ঘটনার উদাহরণ দিচ্ছে, দেখেন বলা হচ্ছে লেট কিউ বি দা ইভেন্ট, দ্য কার্ড ইজ আ কুইন। ঠিক আছে, আর বলা হচ্ছে লেট ডি বি দা ইভেন্ট, দ্য কার্ড ইজ এ ডায়মন্ড। কুইন কি চিনেন তো? কার্ডের কুইন মানে যেটাকে আমরা কিং, কুইন, জি, কুইন, স্যার। কিং, জ্যাকেল। রানী আচ্ছা হ্যাঁ। সো দেখেন একটা কার্ড, ঠিক আছে, একটা কার্ড কুইন হবে, কুইন হওয়ার সাথে কি একটা কার্ড ডায়মন্ড হওয়ার কোনো রিলেশন আছে? বলেন তো, এরকম কি যে এটা কুইন হলে এটা ডায়মন্ড হবে, এরকম কিছু কি? এরকম কিছু না, দুইটা কিন্তু স্বাধীন ঘটনা। কিছু হইতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, সো একটা কার্ড কুইন হওয়ার সাথে আরেকটা কার্ড ডায়মন্ড হওয়ার কিন্তু কোনো রিলেশন নাই। সো ধরেন আমি একটা কার্ড তুললাম, সেটা কুইন আসলো, আরেকজন কার্ড তুললো, তারটা ডায়মন্ড আসলো। ঠিক আছে, এই দুইটা কিন্তু কোনো রিলেশন নাই, এই দুইটা কিন্তু একটার উপর আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। তো এই দুইটা ঘটনা কিন্তু, আচ্ছা ডায়মন্ডে কি বলেন আপনারা বাংলায়? আমি তো বলি হচ্ছে, এক এক জায়গায় একরকম বলে অবশ্য। হীরক হীরা হীরা, কোহিনুর স্যার। কোহিনূর। আচ্ছা, আমরা আবার ভাই, বলি হচ্ছে, আপনারা কি কখনো ওই যে ইয়া খাইছেন, বরফি যেটাকে বলে, মানে হালুয়া দিয়ে আর কি এরকম চার কোনা করে বানাই, স্যার, আমার তো বলতে হতো স্যার। বরফি বলে আর কি। আমরা আবার বরফি বলি, বুঝছেন, আমাদের এলাকার ভাষায়। আবার ইংলিশে ডাইসও বলে আর কি অনেক সময়। ঠিক আছে, ডায়মন্ড। আচ্ছা যাই হোক, আমরা ডায়মন্ড তো আমাদের মানে কার্ড তো আমাদের পড়ানোর টপিক না আসলে। সো দেখেন একটা কার্ড কুইন হওয়া আর একটা কার্ড ডায়মন্ড হওয়ার সাথে কিন্তু কোনো রিলেশন আসলে নাই, বুঝতে পারছেন? সো এই জন্য কি এই দুইটা হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি কত হয় বলেন তো? এই যে দেখেন 4/52। কারণ কি বলেন তো? মানে একটা কার্ড যে টোটাল 52টা কার্ড আছে। এগুলো Except 52টা একটা কার্ড থেকে 4টা কার্ড বসতে থাকে। পারে। 52টা কার্ড থেকে 4টা হচ্ছে কুইন হতে পারে, এই জন্য 4/52। আর পরেরটা হচ্ছে জি স্যার। একটা 52 কার্ডে কতগুলো ডায়মন্ড থাকে বলেন তো? 13টা। 13টা। প্রত্যেকটা কার্ড 13টা করে থাকে। এটা সো এটা হচ্ছে 13/52। তো এই দুইটা কিন্তু পুরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো মানে ডায়মন্ড উঠলো কি উঠলো না, সেটার সাথে কি কুইন ওঠা বা না ওঠার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আর এখন যদি আপনাকে কন্ডিশনাল দিয়ে দেওয়া হয়, কন্ডিশনালটা কিরকম, যে আপনাকে বলে দেওয়া হলো যে আপনার কাছে যে কার্ডগুলো আছে সেগুলো সবই ডায়মন্ড। ঠিক আছে, আপনার কাছে যে কার্ডগুলো আছে সেগুলো সবই ডায়মন্ড, তাহলে সেই ডায়মন্ড থেকে কুইন হওয়ার প্রবাবিলিটি কত বলেন তো? একটা স্যার। হ্যাঁ একটা। এই জন্য দেখেন এইটা কিন্তু আবার কন্ডিশনাল প্রবাবিলিটি। কারণ কি বলেন তো? আপনার টোটাল কার্ড ছিল 52টা এবং বলা হলো যে এবং আপনাকে কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে আপনার হাতে যা আছে সবই ডায়মন্ড। তার মানে কি আপনার কাছে আসলে হচ্ছে 13টা কার্ড, এবং বলা হচ্ছে এই 13টা কার্ডের মধ্যে কুইন হওয়ার প্রবাবিলিটি কত? এটা হচ্ছে একটা। তার মানে কি, এই যে দেখেন ডি বলে দেওয়া হচ্ছে, ডি মানে হচ্ছে আপনাকে বলে দেওয়া হলো যে আপনার কাছে শুধুমাত্র ডায়মন্ড আছে, আর এই ডায়মন্ডের মধ্যে একটা কুইন মানে কুইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/13। তার মানে কারণ কি? কারণ হচ্ছে ডায়মন্ডে টোটাল একটাই কুইন আছে, বুঝতে পারছেন? তো দেখেন এখানেও কিন্তু স্যাম্পল স্পেসটা ছোট করে দিছি আমি একটা কন্ডিশন দিয়ে। কি কন্ডিশন দিছিলাম? যে আমার যদি টোটাল কার্ড হয় মানে টোটাল স্যাম্পল স্পেস হয় 52, আমি একটা কন্ডিশন দিলাম যে আমি 52টা না, আমি স্যাম্পল স্পেস হচ্ছে আমার শুধু থাকবে এখন ডায়মন্ড। তো সেই তার মানে কি 52টা থেকে এখন স্যাম্পল স্পেস হয়ে যাবে 13, এবং ওই 13 এর মধ্যে আমার কুইন হবে হচ্ছে একটা, যে জন্য হচ্ছে আপনার 1/13। বুঝতে পারছেন আশা করি? বুঝতে পারছেন কি নাকি? স্যার ক্লিয়ার না স্যার। কন্ডিশনাল প্রবাবিলিটি কি বলছিলাম বলেন তো? যে একটা কন্ডিশন দেয়া থাকবে, তাই না?
একটা কন্ডিশন দেয়া থাকবে বা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া থাকবে, তাই না? এটা তো বলছিলাম, তাই না? আপনার একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া থাকবে। সো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দেয়া আছে জানেন? যে আপনার কাছে শুধুমাত্র ডায়মন্ডের কার্ড আছে, শুধুমাত্র আপনার কাছে ডায়মন্ডের কার্ড আছে, আপনার কাছে ফুল সেট কার্ড নাই। সো আপনার কাছে যদি শুধু ডায়মন্ডের কার্ড থাকে, তার মানে আপনার কাছে কতগুলো কার্ড আছে বলেন তো? জি স্যার। হ্যাঁ, আপনার কাছে যদি শুধু ডায়মন্ডের কার্ড থাকে, তার মানে আপনার কাছে তাহলে কতগুলো কার্ড আছে? আপনাকে বলা হচ্ছে আপনার কাছে ফুল সেট কার্ড নাই, ফুল ডেক আপনার কাছে নাই, আপনার কাছে আছে শুধু হচ্ছে ডায়মন্ডের কার্ড। তো তার মানে আপনার কাছে টোটাল আসলে 13টা কার্ড। 13টা। তো তার মানে আপনার কাছে হচ্ছে টোটাল 13টা কার্ড আছে। জি স্যার। আর তাহলে এই 13টা কার্ড থেকে কুইন হওয়ার প্রবাবিলিটি কত? স্যার 1 হতে পারে স্যার। 1। কারণ কি 13টা কার্ডে তো শুধুমাত্র একটাই কুইন থাকে, ঠিক না? সো আপনার অ্যাডিশনাল, এইটাও কিন্তু একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া ছিল বলেন তো এখানে? শুধুমাত্র আমার কাছে ডায়মন্ডের কার্ডগুলোই থাকবে। হ্যাঁ, সো আপনার কাছে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া ছিল যে আপনার কাছে শুধুমাত্র ডায়মন্ডের কার্ডটাই থাকবে। এইটা হচ্ছে আপনার এই ম্যাথে এই কন্ডিশনাল প্রবাবিলিটিতে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনার কাছে শুধুমাত্র ডায়মন্ডের কার্ড আছে, ঠিক আছে? শুধুমাত্র ডায়মন্ডের কার্ড। এবার বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, 13টা ডায়মন্ডের মাঝে সর্বনিম্ন একটা কুইন থাকতে পারে স্যার। ঠিক আছে। এবং দেখছেন আমরা কি বলছিলাম, যে আমরা প্রথমে বলছিলাম না যে আমরা আমাদের স্যাম্পল স্পেসটাকে ছোট করে নিব ওই কন্ডিশনের উপরে বেস করে। যেমন ওইখানে एग्जांपल দিছিলাম যে আর 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ থেকে আমি শুধুমাত্র বিএনপি সমর্থক যারা হচ্ছে শুধুমাত্র 6 কোটি। তো কি আমার স্যাম্পল স্পেস কি 16 কোটি থেকে 6 কোটি হয়ে গেছিল না একটা কন্ডিশনের উপরে দিয়ে? কারণ কি আমি বলতেছিলাম তারা শুধু বিএনপি করে, তাই না? আমার স্যাম্পল স্পেসটাকে ছোট করে ফেলতেছি। এই ম্যাথটাও কিন্তু সেমই, দেখেন এই ম্যাথটাও কিন্তু সেম। একটা কার্ডে কিন্তু আমরা নরমালি জানি 52টা তাস থাকে, তাই না? একটা কার্ডে কিন্তু আমরা জানি 52টা তাস থাকে। সো আমাকে আগেই অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে বা আমাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে এই 52টা থেকে শুধুমাত্র আমি ডায়মন্ডটা নিয়ে কাজ করব। এই 52টা থেকে শুধুমাত্র আমার কাছে ডায়মন্ডটাই আছে। সো 52 থেকে এই জন্য স্যার ইন্ডিপেন্ডেন্স প্রবাবিলিটি স্যার রুলসটা কি স্যার পিকিউডি এরকম না স্যার? ক্ষেত্রে চেঞ্জ হবে কিউডি দেওয়া, এটা রুলসটা কি? হ্যাঁ, মানে আমি হচ্ছে আপনাদের এটা কন্ডিশনাল দেখাচ্ছিলাম, বাট ইন্ডিপেন্ডেন্টে কিন্তু এরকম কন্ডিশন থাকবে না, ঠিক আছে? যেমন ইন্ডিপেন্ডেন্ট আপনাদের এক্সাম্পলটা কি দিলাম, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা কার্ড কুইন হবে, একটা কার্ড কুইন হবে কিনা সেই কার্ডটা ডায়মন্ড হওয়ার সাথে উপরে ডিপেন্ড করে না। যেমন দেখেন এইখানে এইটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যে একটা কার্ড কুইন হওয়ার প্রবাবিলিটি কত, তার মানে কি একটা কুইন হওয়া একটা স্বাধীন ঘটনা, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আবার মনে একটা কার্ড যে ডায়মন্ড হবে সেটার প্রবাবিলিটি কত, 13/52। সো এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বাট এই দুইটাকে যখন আপনি মিক্স করে দিবেন, একটা কন্ডিশন করে দিবেন, তখন কিন্তু এটা কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে যাবে। তো তার মানে কি আপনাকে যদি বলে দেওয়া হয়, দেখেন দুইটা কিন্তু স্বাধীন স্বাধীন ঘটনা ছিল, দুইটা স্বাধীন ঘটনা ছিল, একটা হচ্ছে কুইন হওয়া আর একটা হচ্ছে ডায়মন্ড হওয়া। বাট এইটাকে আমি কন্ডিশনাল বানাবো কিভাবে, যে বলে দিব আগে ডায়মন্ড আছে আপনার কাছে, সেখান থেকে কুইন হওয়া। তো বুঝতে পারছেন? তো দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ঘটনাকেও কিন্তু আমরা দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা নিয়ে কিন্তু আমরা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বানাইতে পারি, ঠিক আছে? যদি আমাদেরকে ওইভাবে বলে দেওয়া হয়। তো আবার একটু দেখেন, সেটা হচ্ছে কি বললাম যে এই যে একটা কার্ড যে কুইন হবে কিনা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আবার একটা কার্ড ডায়মন্ড হবে কিনা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে? সো এই যে পিকিউটা কি, পিকিউ হচ্ছে কুইন হওয়ার প্রবাবিলিটি, যেটা একদম পুরো স্বাধীন একটা ঘটনা। কারণ কি কুইন ওঠার সাথে ডায়মন্ড ওঠার কোনো সম্পর্ক নাই। সিমিলারলি একটা ডায়মন্ড ওঠাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। কারণ কি ডায়মন্ড ওঠার সাথে কুইন ওঠার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যদি বলে দেই যে আমার কাছে ডায়মন্ড আছে সেইখান থেকে কুইন হওয়া, সেইটা কিন্তু আবার কন্ডিশনাল হয়ে যাবে। তো আপনাকে আসলে বুঝতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা
কোনটা কন্ডিশনাল ঘটনা, কন্ডিশনাল প্রবাবিলিটি। বুঝতে পারছেন? যেমন এই ক্ষেত্রে এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। দেখেন পি কিউ ডি মানে হচ্ছে আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে ডি আপনার কাছে আছে এই সেই ঘটনার উপর বেস করে কিউ। সো এইটা কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা না এইটা। বুঝতে পারছেন? মানে আপনি আপনাদেরকে যা দেখাচ্ছিলাম যে কন্ডিশনাল আর ইন্ডিপেন্ডেন্ট ঘটনার মধ্যে ডিফারেন্স। আচ্ছা কোথায় বুঝেন নাই বলেন তো আমাকে একটু। স্যার বুঝেছি স্যার। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন দেখেন, if you ask someone whether the card they drew was a queen, they replied, I will give you a hint. ঠিক আছে, and it was a diamond. So কি বলা হচ্ছে জানেন? আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে আমাকে একজন বলতেছে যে একটা কার্ড যে আমি তুললাম, ধরেন আপনি একটা কার্ড তুলছেন, ঠিক আছে? তো আপনি একটা কার্ড তুলছেন, আমাকে মানে আপনি একটা কার্ড তুলছেন, আমাকে বলতে হবে যে ওই কার্ডটা কুইন কি কুইন না। ঠিক আছে, জিনিসটা আবার একটু বোঝার চেষ্টা করেন। আপনি একটা কার্ড তুলছেন, ঠিক আছে, একটা কার্ড তুলছেন, সেই কার্ডটা আমাকে দেখান নাই কেউ, আপনি আমাকে কার্ডটা দেখান নাই, ঠিক আছে, বাট আমাকে বলতে হবে যে আপনি যে কার্ডটা তুলছেন সেটা কুইন নাকি কুইন না। ঠিক আছে, তো আমি আপনাকে বললাম আচ্ছা আমাকে একটু হিন্ট দেন, আমি হিন্ট দিলে হয়তো পারবো। তো আপনি আমাকে হিন্ট দিলেন যে এই কার্ডটা ডায়মন্ড না, বা এই কার্ডটা ধরেন এই কার্ডটা ডায়মন্ড। তো এটা দিয়ে কি আমার কোনো লাভ হলো আসলে বলেন? আচ্ছা সরি, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মনে হয়। আছেন আপনারা? জি স্যার আছি স্যার, আপনি যেটা বলতেছিলেন স্যার। আচ্ছা হ্যাঁ, তো দেখেন আমি কি আপনি বললাম। বলছিলেন যে একটা হিন্ট দেওয়া হইতে। হ্যাঁ, তো আপনি আমাকে কি হিন্ট দিলেন জানেন? আপনি আমাকে হিন্ট দিলেন যে এই কার্ডটা ডায়মন্ড, ঠিক আছে, তো আপনার ওই হিন্ট দিয়ে আমি আসলে কি করব বলেন তো? ওই হিন্ট দিয়ে কি আমার কোনো কাজ মানে কাজে আসবে? স্যার আপনি শিওর হয়ে গেলেন, কি শিওর হলাম বলেন? শিওর হয়ে গেলেন তাহলে ডায়মন্ড বাদে আর যে তিনটা আছে এই তিনটার মধ্যে একটা। কিন্তু আমার টার্গেট ছিল তো যে ওই কার্ডটা কুইন কি কুইন না এটা বের করা। বুঝতে পারছেন? আপনি একটা কার্ড তুলছেন, আমার কাজ হচ্ছে ওই কার্ডটা কুইন কি কুইন না এটা বের করা, বাট আপনি আমাকে হিন্ট দিলেন যে এই কার্ডটা ডায়মন্ড। তো এই হিন্টটা কি আমার কোনো মানে কোনো কাজের? এই হিন্টটা কি কোনো দরকার আছে আমার? তাহলে তাহলে কোনো কাজ আছে না, তাহলে কাজ আছে। হ্যাঁ, তাহলে কিন্তু আসলে কোনো দরকার নাই। তো এই জন্য কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে, দেখেন knowing that the card is a diamond does not change the probability of the card being a queen. ঠিক আছে, তো আপনি আমাকে যে হিন্টটা দিলেন যে কার্ডটা ডায়মন্ড, সেটা আমার আসলে কোনো হেল্পে আসলো না। ঠিক আছে, সেইটার সাথে আমার কুইন বের করার প্রবাবিলিটির কোনো রিলেশন নাই। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? আচ্ছা, আমি না আপনাদের কথা ক্লিয়ারলি শুনতে পারতেছি না, আপনাদের কথা কেটে যাচ্ছে। আমার মনে হয় নেটের প্রবলেম। স্যার আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বাকিরা কি বলতেছেন এটা তো আমি বুঝতেছি না। স্যার বাইরে বৃষ্টি হচ্ছে তো হয়তো ওয়েদার খারাপ, প্রবলেম হতে পারে। জি, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। স্যার আপনি মাঝে মাঝে কোনগুলা একটু ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে যদি বলতেন আমাদের জন্য সুবিধা হয় স্যার, একটু মনে করতে পারি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফাঁকে ফাঁকে বললেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি পড়ার সময় ফাঁকে ফাঁকে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, নন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি বলেন তো? যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, নন ইন্ডিপেন্ডেন্ট উদাহরণ কি দিয়েছিলাম?
যে আমার পকেটের টাকার উপরে ডিপেন্ডেন্ট অবস্থায় না। তো আমার পকেটের টাকার উপরে ডিপেন্ড করবে আমি হোটেলে যে কি খাবো। আমার পকেটে যদি 200 টাকা থাকে তাহলে হয়তো আমি বিরিয়ানি টাইপ কিছু একটা খাবো, অথবা আমার পকেটে যদি শুধু 10 টাকা থাকে তাহলে আমি একটা চার বিস্কুট খেয়ে চলে আসবো। ঠিক আছে, এগুলো জি স্যার। হচ্ছে কি নন ইন্ডিপেন্ডেন্ট নন ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে একটা কিছু ঘটা আর একটা ঘটনার উপরে কি ডিপেন্ড করবে। ঠিক আছে, সো দেখেন, two cards are drawn from a standard deck without replacing the first card. The probability that the second card is an ace depends on what the first card was. ঠিক আছে, সো বলা হচ্ছে আপনি দুইটা কার্ড তুললেন। ঠিক আছে, আপনার 52টা কার্ড আছে, 52টা কার্ড থেকে আপনি প্রথমে একটা কার্ড তুললেন, দ্বিতীয়বার একটা কার্ড তুললেন। তো বলা হচ্ছে দ্বিতীয়বার যে কার্ডটা উঠবে সেই কার্ডটা এইস মানে কিছু জানেন, টিক্কা। ঠিক আছে, এইস মানে হচ্ছে টিক্কা। টিক্কাই তো বলেন আপনারা নাকি? টেক্কাই তো বলেন। সো বলা হচ্ছে এই দ্বিতীয় কার্ডটা টেক্কা হবে কি হবে না এইটা কিন্তু প্রথম কার্ডটা কি উঠছে এটার উপরে ডিপেন্ড করবে। সো আমি আবার দেখেন একটু রিপিট করি, আপনার কাছে 52টা কার্ড আছে। ঠিক আছে, প্রথমবার আপনি একটা কার্ড তুললেন, দ্বিতীয়বার একটা কার্ড তুললেন। ঠিক আছে, তো বলা হচ্ছে দ্বিতীয় কার্ডটা টেক্কা উঠবে কি উঠবে না এটা কিন্তু প্রথম কার্ডের উপরে ডিপেন্ড করবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনার 52টা কার্ড, 52টা কার্ডের মধ্যে টেক্কা কয়টা? 4টা। তো এখন প্রথমবার যদি আপনার একটা টেক্কা উঠে যায়, ধরেন প্রথমবার আপনার একটা কি টেক্কা উঠে গেল, এইচ উঠে গেল, তার মানে কি আপনার টোটাল আর টেক্কা কয়টা বাকি থাকলো 52 কার্ডের মধ্যে? তিনটা। তিনটা। আর যদি প্রথমবার টেক্কা না উঠে অন্য কোনো কার্ড ওঠে তাহলে কিন্তু আপনার 4টা টেক্কায় থেকে গেল, আরো 4টা থেকে 51টা কার্ডের মধ্যে 4টা টেক্কায় থেকে গেল। তো দেখেন আমি আরো একবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আপনার কাছে 52টা কার্ড আছে, আপনি প্রথমবার একটা কার্ড তুললেন, দ্বিতীয়বার একটা কার্ড তুললেন। এখন দ্বিতীয়বারে যে কার্ডটা তুললেন সেই কার্ডটা টিক্কা হবে কি হবে না সেটা কিন্তু প্রথম কার্ডের উপরে ডিপেন্ড করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি 52টা কার্ড থেকে একটা কার্ড অলরেডি তুলে ফেলছেন। ঠিক আছে, সো এই যে কার্ডটা তুলছেন সেটা যদি টেক্কা হয় তাহলে আপনার বাকি থাকে টেক্কা 3টা। আর যদি প্রথমে যে কার্ডটা তুলছেন সেটা যদি টেক্কা না হয় তাহলে আপনার টেক্কা বাকি থাকে এখনো 4টা। ঠিক আছে, সো দেখছেন দ্বিতীয়বার টেক্কা উঠবে কি উঠবে না সেটা কিন্তু প্রথমবারে টেক্কা উঠছে কি উঠে নাই সেটার উপরে ডিপেন্ড করতেছে। কারণ কি প্রথমবার যদি টেক্কা উঠে যায় তাহলে আপনার 3টা কার্ড থেকে যে কোনো 3টা কার্ড থেকে আসবে পরের টেক্কাটা। আর যদি প্রথমবার টেক্কাটা না উঠে তাহলে পরের টেক্কাটা উঠবে কিন্তু 4টা টেক্কা থেকে। এই জন্য বলা হচ্ছে দেখেন, if the first card was also an ace then 3 aces are left in a deck of 51 remaining cards. তার মানে কি প্রথম কার্ড আপনি যেটা তুলছেন সেটা আসলে টেক্কা ছিল, তাহলে টোটাল টেক্কা বাকি থাকলো কয়টা? 3টা। আর টোটাল কার্ড বাকি থাকলো কয়টা? 51টা। কারণ কি আপনি একটা কার্ড তুলে ফেলছেন। আর যদি প্রথম কার্ডটা টেক্কা না হয়, এস যদি না হয় তাহলে কিন্তু আপনার 4টা এসি বাকি থেকে গেছে। তার মানে কি 51টা কার্ডের মধ্যে 4টা কার্ড হচ্ছে এস। ক্লিয়ার আপনারা? জি স্যার। সো তার মানে কি এই দুইটা ঘটনা, দ্বিতীয় ঘটনাটা কিন্তু প্রথম ঘটনার উপরে ডিপেন্ডেন্ট। তো প্রথম ঘটনায় টেক্কা পড়তেছে কি পড়তেছে না সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু দ্বিতীয় টেক্কাটা উঠবে কি উঠবে না, উঠতে পারে না উঠতে পারে। ঠিক আছে, তো তার মানে কি প্রথমবার যে কার্ডটা তুলছি সেটার উপরে দ্বিতীয়বার যে কার্ডটা তুলতেছি সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। সো এই জন্য হচ্ছে এরা নন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ঠিক আছে, আচ্ছা আপনারা হচ্ছে আপনাদেরকে বলি আমি এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি এই টপিকসটা আপনারা ভালো করে পড়বেন। ঠিক আছে, এবং খুব সুন্দর করে বুঝে বুঝে পড়বেন কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি আর কন্ডিশনাল প্রবাবিলিটির এই যে
এই ম্যাথ এই টাইপ ম্যাথগুলা, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি এই টাইপ ম্যাথগুলা, ঠিক আছে? যেমন এখানে আপনার লয়ের একটা ম্যাথ দেখাইলাম, আপনাদের কয়েন টসের একটা ম্যাথ দেখাইলাম, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমার কথা কি শোনা যায়? জি জি স্যার, স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন একটা আরেকটা জিনিস আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ফর্মুলা। ইন্ডিপেন্ডেন্স ইভেন্টের ফর্মুলা বলতে, যদি ধরেন একটা ঘটনা যদি এ আর আরেকটা ঘটনা যদি বি মনে করেন, তাহলে এ ঘটার প্রবাবিলিটি কত? পি অফ এ, ঠিক না? আর বি ঘটার প্রবাবিলিটি কত? পি অফ বি। এবং কন্ডিশন, এবং কি বললাম, এও একটা স্বাধীন ঘটনা, এও একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, বিও একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। আর এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা একত্রে ঘটার প্রবাবিলিটি হচ্ছে পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। বুঝতে পারছেন? সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা একত্রে ঘটার প্রবাবিলিটি হচ্ছে আপনার, দুইটা ঘটনার প্রবাবিলিটির গুণফল। সো এই ফর্মুলাটা লিখে রাখেন, ঠিক আছে? এই ফর্মুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেখানে এ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, বি একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, এবং দুইটা ঘটনা একত্রে ঘটার প্রবাবিলিটি হচ্ছে প্রথম ঘটনা ঘটার প্রবাবিলিটি গুণ দ্বিতীয় ঘটনা ঘটনার প্রবাবিলিটি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ফর্মুলা। আচ্ছা, এখন দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ম্যাথ। মার্কসম্যান এ হিটস দ্য টার্গেট 80% অফ দ্য টাইম। মানে হচ্ছে একজন শুটার আছে, শুটার কি আমরা তো চিনি, তাই না? শুটার, ওই যে দেখেন না, শুটিং অলিম্পিকে থাকে, এশিয়ান গেমসে থাকে, শুটিং থাকে কিন্তু। সো মার্কসম্যান এ হচ্ছে একজন শুটার, মার্কসম্যান বি হচ্ছে আরেকজন শুটার, ঠিক আছে? মার্কসম্যান এ 80% টাইমে টার্গেটে হিট করে। দেখেন, মার্কসম্যান এ 80% টাইমে সে টার্গেটে হিট করে, আর মার্কসম্যান বি 70% টাইম টার্গেটে হিট করে। সো প্রথমে আমাকে বলেন, দুইটা কি ডিপেন্ডেন্ট ঘটনা নাকি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা? দুইটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি নন ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। কারণ, হ্যাঁ কারণ হচ্ছে, হ্যাঁ কারণ মার্কসম্যান এ হিট করার সাথে মার্কসম্যান বি এর হিট করার কোনো সম্পর্ক নাই। তারা দুইজন আলাদা আলাদা ভাবে শুটিং করবে, একজনের হিট করার সাথে আরেকজনের হিট করার কোনো রিলেশন নাই। সো এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এখন আমাদের কোশ্চেনে বলা হচ্ছে তারা দুজন একই সাথে ফায়ার করলো, তারা একই সাথে মানে বন্দুকের ট্রিগারে চাপ দিল, ঠিক আছে? তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে বোথ উইল হিট দ্য টার্গেট। তো তারা একত্রে হিট করার প্রবাবিলিটি কত? এটা কি হবে বলেন তো? আচ্ছা, আপনার কথা না ক্লিয়ার আসছে। স্যার একত্রে হিট করার তো সম্ভাবনা তো নেই, তো দুটো আলাদা আলাদা ঘটনা। সো এই দুইটা গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো যেহেতু দুইটা আলাদা আলাদা ঘটনা, আর আমরা ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা কি বলছিলাম, পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। সো এটা কি হবে বলেন তো? 0.8 ইন্টু 0.7, ঠিক আছে?
এখন বলা হচ্ছে দেখেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দেম হিট দ্য টার্গেট। তার মানে কি বলেন তো? তার মানে কি হবে বলেন? এটা মানে কি বোঝাচ্ছে বলেন? মানে যে কোনো একটা অবশ্যই লাগবেই টার্গেটে গিয়ে। হ্যাঁ, তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান একজন হিট করবে। তার মানে কি আমাদের কেস কি কি হতে পারে এখানে? এখানে কেস হতে পারে দুইজনই হিট করছেন, মানে দুইজনই টার্গেটে লাগাইছেন, একটা হতে পারে। দ্বিতীয় হিট হতে পারে যে মার্কসম্যান এ হিট টার্গেটে লাগাইছেন বাট মার্কসম্যান বি টার্গেটে লাগাইতে পারেন নাই। তৃতীয় একটা হইতে পারে যে মার্কসম্যান এ টার্গেটে লাগাইতে পারেন নাই অথচ মার্কসম্যান বি টার্গেটে লাগাইতে পারছেন। আর চতুর্থ হচ্ছে কেউই টার্গেটে লাগাইতে পারেন নাই। ঠিক না? এইগুলো তো আমার টোটাল সিনারিও, তাই না? ঠিক না? সো এই টোটাল সিনারিওর মধ্যে আমার কোনটা বের করতে বলছে বলেন তো? কোনটা বের করতে বলছে? অ্যাটলিস্ট যে কোনো একজন। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট না, এক্স্যাক্টলি একজন, মানে হচ্ছে শুধুমাত্র